প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টুপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রতিনিয়তই কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাস্কুলোস্কেলিটাল প্রবলেম এবং সেগুলি সম্ভাব্য এভিডেন্স বেসড যে ট্রিটমেন্ট প্রসিডিউর গুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে পিএলআইডি হলে আমাদের পিএলআইডি যাতে পুনরাবৃত্তি না হয় বা পিএলআইডি যাতে ভালো থাকা যায় সেই বিষয়ে আমাদের কি কি বিষয় পড়া খুবই জরুরি, সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। প্রথম কথা হলো যে পিএলআইডির পুনরাবৃত্তি যদি আমরা না করতে চাই তাহলে আমাদের প্রথমে যেটা করা উচিত যে আমাদের নিয়মিত কিছু এক্সারসাইজ বা ব্যায়াম করা খুবই জরুরি। বিশেষ করে আমাদের যে কোর মাসল গুলি আছে, অ্যাবডোমিনাল মাসল বা আপনার ব্যাক মাসল গুলিকে, বিশেষ করে ডিপ ব্যাক মাসল যেগুলি আছে সেগুলিকে আমাদের শক্তিশালী বলা যায় স্ট্রেংথেনিং এক্সারসাইজ করা এবং আমাদের লাম্বার স্টেবিলাইজেশন এক্সারসাইজ করা এবং আমাদের নিতম্বের যে মাসলগুলি আছে সেই মাসলগুলিকে শক্তিশালী রাখা এবং সহনশীল রাখা, এজন্য আমাদের নিয়মিত এক্সারসাইজ করা খুবই জরুরি। দ্বিতীয় বিষয় কি হচ্ছে যে আমাদের বায়ো মেকানিক্যাল অ্যাসেসমেন্ট বা মুভমেন্ট সংশোধন করা। অনেক সময় দেখা যায় রোগীদের ক্ষেত্রে শুধু ডিস্কের সমস্যা থাকে না, এর সাথে অনেক সময় হিপ জয়েন্ট স্টিফনেস থাকতে পারে, আপনার মাসল ইমব্যালেন্স থাকতে পারে, অনেক সময় আমাদের ফল্ট অথবা ভুলভাবে লিফটিং মেকানিক্স থাকতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে পুর মুভমেন্ট কন্ট্রোল থাকতে পারে। এইগুলিকে আমাদের অ্যাসেসমেন্ট করে যদি আমরা কারেকশন করি তাহলে কিন্তু আমাদের ডিস্কের উপর চাপ কম পড়বে এবং পিএলআইডি পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাটা অনেক সময় কম থাকে। 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে দীর্ঘ সময় একটানা না বসা। কারণটি হচ্ছে যে আমরা যখন দীর্ঘ সময় একটানা বসি তখন কিন্তু আমাদের ডিস্কের উপর চাপ পড়ে আবার ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে প্রতি 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট পর পর অন্তত অল্প সময়ের জন্য হলেও দাঁড়াতে হবে অথবা একটু পায়চারি করতে হবে। চতুর্থত হচ্ছে আমাদের ওজন কমিয়ে ফেলা। কেন ওজন কমাতে হবে? কারণ অতিরিক্ত ওজন থাকলে কিন্তু ডিস্কের উপর চাপ পড়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের ভয় এড়িয়ে স্বাভাবিক কাজে ফিরতে হবে। ভয় অনেক সময় দেখা যায় পিএলআইডির কারণে আমরা ভয় পাই যে নাড়াচাড়া করা যাবে না, আমরা রেস্টে থাকতে হবে, হ্যাঁ, এই ধরনের, বা আমার কোমর ক্ষয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম কত চিন্তা আমরা মাথায়। এতে কি হয়, আপনার পিএলআইডির ক্ষেত্রে মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় এবং ব্যথা আরো বাড়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই ভয়টা এড়িয়ে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে এবং যত সম্ভব ব্যথা কন্ট্রোলের মধ্যে, স্বাভাবিক পজিশনের মধ্যে রেখে আমাদের স্বাভাবিক কাজে ফিরতে হবে, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, ধীরে ধীরে আমাদের অ্যাক্টিভ হয়ে যেতে হবে। 6 নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের ধূমপান বন্ধ করতে হবে। কারণ কি, ধূমপান করলে আমাদের ডিস্ক কিন্তু পুষ্টি কম পায় এবং আমাদের ডিস্কের ক্ষয়টা বাড়ার সম্ভাবনা থাকে। সুতরাং ধূমপানটা বন্ধ করে ফেলতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি আমাদের খেয়াল করা উচিত সেটি হচ্ছে আমাদের প্রপার ঘুমাতে হবে এবং আমাদের যে মানসিক চাপ সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আপনার ঘুম যদি কম হয়, আমাদের মানসিক চাপ যদি বেশি থাকে তাহলে কিন্তু সেটি কিন্তু আবার আপনার ব্যথা বাড়িয়ে দিতে পারে। সুতরাং যে বিষয়গুলি আলোচনা করলাম, প্রিয় দর্শক, আপনারা যারা পিএলআইডিতে ভুগছেন বা পিএলআইডি থেকে সুস্থ হয়েছে, পরবর্তীতে যাতে পিএলআইডিটা আবার রিকারেন্ট না হয় সেক্ষেত্রে রিকারেন্সি বন্ধ করার জন্য আপনাদের এই সকল নিয়ম কানুন আপনারা অবশ্যই মেনে চলবেন। এবং যদি এর পরও আপনার ব্যথায় ডিস্টার্ব দেয় বা ব্যথা আবার আসে, অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারে। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।